আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 6 জানুয়ারি। আজ থেকেই শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও শৈত্যপ্রবাহেরও একটা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের কোনো কোনো জায়গাতে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত দেখা মিলবে এবং সেটা কিন্তু এখন বর্তমানে আছে আন্দামান সাগরের ভেতরে রয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে এইখানে অবস্থান করছে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে চলে আসবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে আসবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো বঙ্গোপসাগরের উপরে আসলে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঠান্ডার রূপান্তরিত হবে। এছাড়াও কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টিরও সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তো এই বিশেষ খবর আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে আগামীকাল অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, পাবনা, নাগারপুর এছাড়াও ঢাকার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আগরতলা, কুমিল্লার কিছু কিছু জায়গা, এছাড়াও ফরিদগঞ্জ, মতিরাট থেকে শুরু করে যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, সায়েমনগর, কলাপাড়ার আশেপাশে এছাড়াও লালমোহনের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও সেই দিকে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে এছাড়াও কুতুবদিয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার বর্ধমান, শান্তিপুর থেকে কাটোয়া, দুর্গাপুর থেকে আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই কালো মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে। এছাড়াও সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এখানে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি 9টা 10টার দিকে যাই তাহলে 10টার দিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম হতে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়ার আশেপাশে এছাড়াও হাটহাজারীর আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বা কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে, আবার কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগর থেকে শুরু করে এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে সোমবার 9টা AM অর্থাৎ সকাল 9টার দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়াও বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশা পড়বে বলেও আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও শৈত্যপ্রবাহেরও একটা বিশেষ আপডেট রয়েছে। এছাড়াও যদি আমরা কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, বর্ধমান, শান্তিপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, কাটোয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে মহেশখালী, টেকনাফের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি দুপুর 2টা 1টার
দিকে যাই তাহলে দুপুর 2টা 1টার দিকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শৈত্যপ্রবাহের একটা বিশেষ আপডেট রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও থাকবে মৌলভীবাজার, লাখাই থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, সেনবাগ থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, লালমোহন থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকবে। সেই ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, তবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলোতেও কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি সন্ধে 5টা 6টার দিকে যাই তাহলে কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জের আশেপাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টি হলেও ছেটাপটা বৃষ্টির সম্ভাবনা আছে। ভয়ঙ্কর রূপে কোনো যে বৃষ্টি হবে সেটার কিন্তু কোনো ধরনের আপডেট নেই। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদানের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এবং শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি মঙ্গলবারে যাই, আগামীকাল মঙ্গলবার 7 জানুয়ারিতে সকাল 5টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ বা বাঘমারা থেকে শুরু করে বিশমপুর, এছাড়াও রাজীবপুর, ছড়াঘাট থেকে শুরু করে রংপুরের আশেপাশে ছিলমারিয়া, লালমনিরহাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে সকাল থেকেই। এছাড়া আমরা যদি 9টা 10টার দিকে যাই তাহলে 9টা 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল থেকে শুরু করে বাঘমারার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও চাটকবাজার থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ এবং নাসিরনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা হতে ফরিদগঞ্জের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। সেই আকাশের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও সায়েমনগর, চট্টগ্রাম পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওগুলি সবার আগে দেখতে, অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।